ইফতারের সময় টেবিলের দিকে তাকিয়ে দেখি কোথাও বেলের শরবত নেই। আমি আমার স্ত্রী শ্রাবণীকে ডেকে বললাম, শুধু লেবুর শরবত আছে, বেলের শরবত কোথায়? শ্রাবণী মাথা নিচু করে বলল, বেলের শরবতটা বানানোর সময় পাইনি। কথাটা শোনার পর মেজাজটাও খারাপ হয়ে গেল। শ্রাবণীকে ধমক দিয়ে বললাম, তুমি কি রাষ্ট্র পরিচালনা করো যে শরবত বানানোর সময় পাওনি? সারাদিন রোজা রাখার পর একটু যে বেলের শরবত খাবো সেটাও আমার কপালে নেই। শ্রাবণী আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই মেয়েকে নিয়ে এক সমস্যা, কোনো কাজও পরিপূর্ণভাবে করতে পারে না। দুপুরের দিকে শ্রাবণীকে বললাম, ফ্রিজে কি মুরগির গোশত আছে? শ্রাবণী বলল, হ্যাঁ আছে। আমি বললাম, এক কাজ করো তো, আজ ইফতারিতে মুরগির গোশত দিয়ে চপ বানিও। আমার কথা শুনে শ্রাবণী হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি কিছুটা ধমকের সুরে বললাম, এইভাবে বোকার মতো হাঁ করে তাকিয়ে আছো কেন? শ্রাবণী আমতা আমতা করে বলল, মুরগির গোশত দিয়ে কিভাবে চপ বানায়? এমনিতে রোজা রেখেছি, আর এখন মধ্য দুপুর, গরমে মেজাজ এমনিতে খারাপ, তার উপর শ্রাবণীর এই কথা শুনে মেজাজটা আরও খারাপ হয়ে গেল। শ্রাবণীর দিকে রাগে চোখে তাকিয়ে বললাম, তোমার মা কি তোমায় রান্নাবান্না কিছু শিখিয়ে বড় করেনি? যেটা বানাতে বলি সেটাই দেখি পারো না। আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি তোমাকে বিয়ে করে। শ্রাবণী কিছু না বলে চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি অন্য রুমে চলে গেলাম। এই মেয়েটাকে দেখলেই আমার আজকাল রাগ লাগে। দিন দিন আমার ওকে অসহ্য মনে হচ্ছে। সেহরির সময় ভাতে হাত রাখতে বুঝলাম ভাতগুলো ঠান্ডা। আমি কিছু না বলে শুধু শ্রাবণীর দিকে তাকালাম। আমার রাগী চেহারা দেখে শ্রাবণী ভয়ে মাথা নিচু করে বলল, আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এখন গরম ভাত রান্না করলে আজান দিয়ে দেবে। আজ একটু কষ্ট করে ঠান্ডা ভাত খেয়ে নাও, কাল থেকে আর এমন হবে না। শ্রাবণীর কথা শুনে আমি আর ওকে কিছু বললাম না। চুপচাপ ভাতের প্লেটটা ফেলে দিয়ে টেবিল থেকে উঠে পড়লাম। আমার বন্ধু খালিদের বাসায় আজ ইফতারের দাওয়াত আছে। আমাদের বাসা কাছাকাছি হওয়ার কারণে আমি ওর বাসায় একটু তাড়াতাড়ি চলে গেলাম। কলিং বেল বাজাতে খালিদ দরজা খুলল। খালিদের অবস্থা দেখে খুব অবাক হলাম। ওর সারা মুখে সাদা পাউডার মতো কী যেন লেগে আছে। আমি খালিদকে বললাম, তোর এই অবস্থা কেন? খালিদ মুচকি হেসে বলল, অর্পিতাকে একটু ইফতারি বানানোর কাজে হেল্প করছিলাম। আমি তখন বললাম, তুই রোজা রেখে রান্নাবান্না করছিস? খালিদ অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, তুই গাধা নাকি? আমি কি শুধু একা রোজা রাখিনি, অর্পিতাও তো রেখেছে। অফিস যেহেতু ছুটি সেহেতু আমি রোজা রেখে সারাক্ষণ বাসায় শুয়ে বসে দিন পার করি, কিন্তু অর্পিতার কোনো ছুটি নেই। ও রোজা রেখে ঘর পরিষ্কার করছে, কাপড় ধুয়ে দিচ্ছে, রান্না বান্না করছে, আবার ইফতারিও বানাচ্ছে। বেগুনি, আলুর চপ, বুট বড়া খেতে যতটা মজা, এইসব বানানো ঠিক ততটাই কঠিন। ও একা হাতে সব কিছু সামলায়, আমি মাঝে মধ্যে একটু হেল্প করি, এই যা। ইফতারির সময় আমি আর চোখে খালিদ আর অর্পিতাকে দেখছিলাম। অর্পিতার প্রতি খালিদের ভালোবাসা দেখে নিজেকে তখন অমানুষ মনে হচ্ছিল। হঠাৎ অর্পিতা খালিদকে বলল, তোমার শরবতে তো ইউসুফ গুলের ভুসি দিতে ভুলে গেছি। খালিদ তখন মুচকি হেসে বলল, আরে দূর, একদিন ইউসুফ গুলের ভুসি না খেলে কিছু হবে না। নিজেকে খালিদের জায়গায় দাঁড় করালাম। আজ যদি শ্রাবণী এমন ভুলটা করতো, আমি হয়তো ওকে প্রচণ্ড রকম গালিগালাজ করতাম। অথচ একদিন বেলের শরবত না খেলে কিছুই হতো না। আমি শুধু আমার দিকটাই ভেবে দেখেছি, অথচ আমার পাশে একজন রোজাদার মানুষ কত কাজ করছে সেটা আমার কখনো চোখে পড়েনি। সেহরির সময় শ্রাবণীর কপালে হাত রেখে ওকে ডাক দিতে ও তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠল। আমাকে দেখে কিছুটা ভয়ে ভয়ে বলল, আমি আজকেও দেরি করে ফেললাম তাই না? কিছু মনে করো না প্লিজ, আমি এক্ষুনি রান্না করছি। আমি মুচকি হেসে বললাম, আমি রান্না করে ফেলেছি, তবে মাছের তরকারিটা মনে হয় খুব বেশি ভালো হয়নি। আজ একটু কষ্ট করে খেয়ে নাও। আর হ্যাঁ, কাল আমায় মাছের তরকারিটা রান্না করা শেখাবে। বিনিময়ে মুরগির গোশত দিয়ে কিভাবে চপ বানাতে হয় সেটা তোমায় শেখাবো। আমার কথা শুনে শ্রাবণী আমায় কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি ওকে থামিয়ে দিয়ে ওর হাতটা ধরে বললাম, আমার এতদিনের ব্যবহারের জন্য আমায় প্লিজ মাফ করে দিও। কথা দিচ্ছি পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী হয়ে তোমাকে দেখাবো। তখন তোমার চোখে আমার প্রতি ভয় না, শুধু ভালোবাসা দেখা যাবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।